মাত্র ১,০০০ টাকায় ২টা জার্সি কেনার চ্যালেঞ্জ। সো লেটস গো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ কামিस्तो এন্ড ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। দেখতে দেখতে ওয়ার্ল্ড কাপ শুরুই হয়ে গেল। আপনারা যারা এখনো আমার মতো জার্সি কিনেননি, ভাবলাম তাদের জন্য রিজনেবল প্রাইসে জার্সি কেনার একটা চ্যালেঞ্জিং ভিডিও নেই। এন্ড জার্সি কিনতে যাওয়ার আগে আমি অবশ্যই অনলাইনে রিসার্চ করে নিয়েছি। ম্যাক্সিমাম অনলাইন পেজে ফ্যান এডিশন এবং প্লেয়ার এডিশনের জার্সি গুলো ৬৫০ থেকে ১২৫০ টাকার মধ্যে ছিল। এন্ড কিছু জার্সি ছিল যেগুলো এমব্রয়ডারি করা, সেগুলোর মধ্যেও কোয়ালিটি ডিফারেন্ট ছিল, সেগুলো ছিল ৩৫০ থেকে ৪৫০ টাকার মধ্যে। এন্ড আমি একটু ঘাটাঘাটি করে এটাও দেখতে পাই যে লাস্টের দিকে অনেকেরই স্টক আউট হয়ে গেছে। ইভেন অনেকে একটা সাইজ অর্ডার করছে, অন্য আরেকটা সাইজ পেয়ে যাচ্ছে, যেটা কিনা খুবই হতাশাজনক। সো দ্যাটস ওয়াই আমি ঠিক করি যে আমি দেখে শুনেই জার্সি কিনবো। তো এই জন্য আমি আর শানার পাপা এখন বের হয়ে পড়েছি। এখন প্রায় ৩:৩০টার মতো বাজে। ওয়েদারটা খুবই সুন্দর ছিল, একদমই সানি ছিল না, সাচ আ পারফেক্ট ওয়েদার। তো আমরা এখন চলে এসেছি সাভারে। আমার জার্সি সম্পর্কে টুকটাক আইডিয়া আছে, কারণ এর আগে আমি আমার পেজের জন্য জার্সি নিয়েছিলাম উৎসব প্লাজা থেকে। তো সেই অনুযায়ী আমি আমার বাজেট ফিক্স করেছি মাত্র ১,০০০ টাকা। আর ১,০০০ টাকায় আমাকে কিনতে হবে দুইটা আর্জেন্টিনার জার্সি। ইভেন আমাকে এর মধ্যে জার্সিতে নাম লেখাও কমপ্লিট করতে হবে। আরে একটু পর দেখলাম রোড সাইডেই জার্সি বিক্রি করছে। তো শানার পাপা এখান থেকে জার্সির কোয়ালিটি দেখছিল, আমরা এখনো ফিক্স করিনি যে এখান থেকেই নিব কিনা। এরপর দেখলাম অনলাইনে ৩৫০ থেকে ৪৫০ টাকার মধ্যে যে জার্সিগুলো সেল করছিল, এগুলো সেম এরকমই। এরপর আমরা ৩টা সাইজের জার্সি নিয়ে নেই। এন্ড এই জার্সি পরার পর আউটলুক কেমন ছিল সেটা অবশ্যই আপনাদের সাথে এই ভিডিওতেই শেয়ার করব। এন্ড যেহেতু ওয়ার্ল্ড কাপ শুরুই হয়ে গেছে, এই জন্য সব জায়গাতে এখন জার্সি এভেলেবেল ছিল। এন্ড ওনার কাছেও প্রায় প্রত্যেকটা টিমেরই জার্সি এভেলেবেল ছিল। আর এখান থেকে আমি রিটার্ন পেয়ে গেলাম আরো ১০০ টাকা। যাই হোক, এখন আমার এখান থেকেই জার্সিতে নাম লিখাতে হবে। তো এর জন্য আমরা চলে যাচ্ছি সাভার অন্ধ মার্কেটে। এখানে আসার পর মনে হয়েছে আমরা আসার কিছুক্ষণ আগেই হয়তো এখানে বৃষ্টি হয়েছে। এর আগে আমি কখনো অন্ধ মার্কেট থেকে জার্সি কিনিনি। তো একজনের সোর্সে জানতে পারি যে সেকেন্ড ফ্লোরে হয়তো নাম লিখানো যাবে। এই জন্য আমরা সেকেন্ড ফ্লোরে যাই, বাট না, ওখানে না। ওখান থেকে আবার আমাদেরকে বলা হয় যে নিচতলাতেই নাম লেখানো যাবে। দেন কিছুক্ষণ হাঁটতে হাঁটতে আমার চোখে পড়লো ওই যে জার্সি দেখা যাচ্ছে। তো আমি মোটামুটি শিওরই হয়ে গেছি যে এখানেই নাম লেখানো যাবে। তো এখানে আসার পর আমরা আমাদের দুইটা জার্সিতেই নাম লিখিয়ে নেই। অ্যান্ড জার্সির পেছনে আমাদের ফেভারিট নাম্বার 10টাও বসিয়ে নেই। অ্যাকচুয়ালি এটা খুবই ইজি একটা ব্যাপার, কারণ ওনাদের কাছে ফরম্যাট রেডি করাই থাকে। জাস্ট এখানে নামটা চেঞ্জ করে দেয় যে যে নামে নিবে, দেন এখানে নিয়ে প্রিন্ট করে দেয়। স্টিকারটা প্রিন্ট করার পর জাস্ট মেশিনে বসিয়ে একটু হিট দিলেই ওইটা জার্সিতে চলে আসে। আর এখানে ফার্স্টে জিজ্ঞেস করার পর আমাদেরকে বলেছিল যে পার জার্সি ১০০ টাকা করে নিবে নাম আর নাম্বারটা বসানোর জন্য। তারপর একটু দামাদামি করাতে দুইটা জার্সি আমরা মাত্র ১৫০ টাকাতে নাম প্রিন্ট করিয়ে নেই। মানে নর্মালি কিন্তু এর থেকে কম লাগে, ২০ টাকা বা ৩০ টাকা করে নেয় পার লোগো বা পার নেম। বাট এখন যেহেতু ওয়ার্ল্ড কাপ চলছে, রাশ চলছে, এই জন্য ওনাদের ডিমান্ডটাও একটু বেড়ে গেছে। বা যাই হোক, প্রিয় দলের জার্সিতে নিজের নাম লেখানোর জন্য যতই খরচ করতে হোক, অবশ্যই মানুষ এখন সেটা করবে, এই জন্য ওনারাও বাড়িয়ে নিচ্ছে। তো এই হচ্ছে আমার জার্সিতে নাম লেখানো হয়ে গেছে। এখানে দেখে মনে হচ্ছিল যে এটা অনেক ওভার সাইজ, বাট মোটেও না। এটা পরার পর আমার একদমই ফিট হয়েছে। আর যদিও আমি টি শার্ট একটু ওভার সাইজ পরি। আর এটা হচ্ছে শানার পাপারটা। তো দুজনেরই জার্সিতে নাম লেখানো কমপ্লিট। আর এখন আমি ওনাকে দিব ১৫০ টাকা। আরে বাবা, এরপর আমরা বের হয়ে দেখি যে টুকটুক করে বৃষ্টি পড়ছে। আর আমাদের বাইকটা আমরা নিউ মার্কেটেই পার্কিং এ রেখে এসেছি। মানে সবসময় যখন আমরা সাভারে আসি ওইখানেই পার্কিং এ রেখে আসি। আমার কাছে ওই জায়গাটাতেই কমফোর্ট মনে হয়। আর বাজারের উপর সাইডটাতে এত বেশি ভিড় ছিল, দ্যাটস ওয়াই আমরা মেইন রোড দিয়েই যাচ্ছিলাম। অ্যান্ড আমরা বাসায় যেয়ে দুইজনে জার্সিটা ট্রায়াল দিব। ইভেন এই ভিডিওতেই আমরা শেয়ার করব এটার আউটলুকটা কেমন দেখা যায়। তো আমরা অলরেডি কিন্তু ক্যাম্পাসে চলে এসেছি। অ্যান্ড অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন যে কে কোন টিমের সাপোর্ট করেন। আসলে খেলার মাঠে তো হার জিত থাকবেই, বাট ফেভারিট টিম হচ্ছে একটা ইমোশনের জায়গা। আর জার্সি পরে আমিও সবার মতো ট্রেন্ডিং ভিডিওটা করেই ফেললাম। আমার জার্সিটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড যারা যারা এখনো ভিডিওটা দেখার পরও আমাকে ফলো করেননি, তারা অবশ্যই এক্ষুনি ফলো করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।